বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে খুশি প্রাথমিকের অনেক শিক্ষার্থী। তবে অনেক জেলায় পৌঁছায়নি মাধ্যমিক পর্যায়ের বই। শিক্ষা কর্মকর্তারা বলছেন দ্রুত সময়ের মধ্যেই সব নতুন বই পৌঁছে যাবে ছাত্রছাত্রীদের হাতে। তবে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালনের কারণে এবার বই উৎসব হয়নি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। চট্টগ্রামে বছরের প্রথম দিন আনন্দঘন পরিবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই বিতরণ করা হয়েছে। সকাল থেকে নগরীসহ জেলার বিভিন্ন স্কুলে নতুন বই পেয়ে উল্লাসে মেতেছে শিক্ষার্থীরা। চট্টগ্রামে মাধ্যমিক, ইফতেদায়ী, কারিগরি শিক্ষায় বইয়ের চাহিদা 1,47,84,000। সকল বই পেয়েছি, একটা বই বাদে, তবে শীঘ্রই পেয়ে যাব। আর নতুন বই পেলে আসলে বলার ভাষা থাকে না। নতুন ক্লাসের নতুন বই পাইলাম, এখন সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে। খুলনায় প্রাথমিকের সব বই পৌঁছালেও মাধ্যমিকের বই পৌঁছায়নি 44%। বরিশালে বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা। সিলেটে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন পাঠ্য বই। আমরা শুধু জানতে চাই যে নতুন বই কি আছে না আছে, নতুন জিনিস দিয়ে আমরা নতুন বছর করতে চাই। মনের মধ্যে একটা কিউরিওসিটি কাজ করেছে, নতুন বই কি আছে, আমরা নতুন কি পড়বো। রাজশাহী ও রংপুরে বছরের প্রথম দিনেই প্রাথমিকের প্রায় সবাই নতুন বই পেলেও উচ্চ মাধ্যমিকে শতভাগ নতুন বই বিতরণ করা সম্ভব হয়নি। ষষ্ঠ ও নবম শ্রেণী ব্যতীত অন্যান্য ক্লাসের নতুন বই এখনো পাওয়া যায়নি বলে জানায় স্কুল কর্তৃপক্ষ। প্রাথমিক শাখার আমরা প্রায় শতভাগ বই পেয়ে গেছি এবং বাচ্চাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। শ্রেণী শিক্ষকের মাধ্যমে শ্রেণীতে তারা আছে বাচ্চারা, সেখানে দেওয়া হচ্ছে। আর ষষ্ঠ শ্রেণীর এবং নবম শ্রেণীর বই আমরা পেয়েছি মোটামুটি শতভাগ প্রায়, সেই বইগুলো আজকে দিয়ে দেওয়া হচ্ছে। আর অন্যান্য বইগুলো পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা বাচ্চাদেরকে দিয়ে দেবো। নতুন বছরের প্রথম দিনে বই বিতরণকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে খাগড়াছড়ি, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পটুয়াখালী, হিলিসহ বিভিন্ন জেলার শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। জুলেখা পারভীন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।